আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ইসলামী ব্যাংক ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা সকলেই জানেন। তো বর্তমানে কিন্তু আবেদনটা চলমান রয়েছে, যেটাতে শুধুমাত্র অনার্স ডিগ্রি অথবা ফাজিল পাস করে আবেদন করা যায়। বিশাল বড় পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু অনেকজনকে নিয়োগ দেওয়া হবে। তো আপনারা অবশ্যই আবেদন করবেন। যারা অনার্স পাস করছেন অথবা যারা ডিগ্রি পাস করছেন অথবা যারা ফাজিল পাস করছেন, যেহেতু বর্তমানে আবেদনটা চলমান আছে, আমি বলব যারা এই অনার্স ডিগ্রি ফাজিল পাস করছেন অবশ্যই আপনারা ইসলামী ব্যাংকের এই সার্কুলারে আবেদন করবেন। এটাতে কিন্তু প্রায় ১,০০০ জনের অধিক কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই কিন্তু ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে, ক্যাশ পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে কিন্তু বহু লোক উত্তীর্ণ হয়েছে এবং তারা কিন্তু চাকরিতে কিন্তু জয়েনিংও করছে। ঠিক আছে? সো ঠিক সেইভাবে কিন্তু ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। তো এখন আমরা আসি মূল কথায়। আপনি এইটাতে আবেদন করার পর কিভাবে প্রিপারেশন নিবেন, কোথায় থেকে পড়বেন, ইসলামী ব্যাংকে কোন ধরনের প্রশ্নগুলো আসে, এই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো আবেদন করার পরে কিন্তু আপনাদেরকে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে। তাছাড়া কিন্তু আপনি এইটাতে উত্তীর্ণ হতে পারবেন না। কেন উত্তীর্ণ হতে একটু ডিফিকাল্ট? দেখেন, ইসলামী ব্যাংকের নির্দিষ্ট একটা সিলেবাস অনুযায়ী কিন্তু তারা পরীক্ষার কাঠামো তৈরি করে, প্রশ্ন তৈরি করে। আপনারা সকলেই জানেন, যারা এর আগে যারা আবেদন করছেন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে না, এটার কথা বলতেছি না আমি। এর আগে যেমন হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে অথবা ক্যাশ পদে যারা আবেদন করছেন, শুধুমাত্র তারাই বলতে পারবে যে ইসলামী ব্যাংকের যে সাজেশন বই পাওয়া যায় বাজারে, বিভিন্ন সেটা যেকোনো পাবলিকেশনের হোক, তো সেই সাজেশন থেকে কিন্তু 98% প্রশ্ন কমন আসে। 98% শুধুমাত্র তাদের ওই বইটা থেকে কিন্তু তারা প্রশ্ন তৈরি করে থাকে, ইসলামী ব্যাংকের যে বইটা আছে। সো আমি বলব, এজন্য সবাই কিন্তু ওই বইটা পড়তেছে। সবাই কিন্তু ওই বইটার থেকে কেউ 60%, 70, 80% পর্যন্ত কিন্তু কমন পাচ্ছে। কিন্তু আমি যাদেরকে এর আগে সাজেশন দিয়েছিলাম, আমি বেসিক্যালি কয়েকটা বই থেকে কিন্তু একসঙ্গে সংগ্রহ করে একদম যে পিডিএফ, যেটা চূড়ান্ত সাজেশন পিডিএফ যেটা তৈরি করেছিলাম, সেখান থেকে কিন্তু মেক্সিমাম সবাই উত্তীর্ণ হয়েছে, যারা সাজেশন পিডিএফ নিয়েছে। এটা আসলে এরকম করে গর্ব করে বললে হয়তোবা অনেকে বিশ্বাস করবে, হয়তোবা অনেকে করবে না। কিন্তু আমি বলব, যারা আমার থেকে করে নিয়েছেন শুধুমাত্র তারাই জানবেন, যারা আমার থেকে সাজেশন নিয়ে পড়ছেন তারাই জানবেন। এটা আমি আপনাদেরকে কিভাবে দেখাবো, এটা দেখানো পসিবল না। হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে প্রায় যারা উত্তীর্ণ হয়েছে আমাকে বলছে যে, "ভাই, আপনার থেকে সাজেশন নিয়ে পরীক্ষা দিয়েছি। ইনশাআল্লাহ আমি উত্তীর্ণ হয়ে আজকে এই জেলায়, আজকে ওই জেলায় আমি আ সি আ কর্মরত অবস্থায় আছি।" সো আমার থেকে এই সাজেশনটা যদি আপনারা নেন, এই যে আপনার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে যেটা, সো এই সাজেশন কিন্তু আপনি নিয়ে যদি পড়তে পারেন, অনেকদিন পড়তে পারবেন আপনি, যেহেতু বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। সো আবেদনটা শেষ হওয়ার পরেও কিন্তু প্রায় ২০-২৫ দিন পরে এসএমএস আসবে। সো এই সময়ের মধ্যে যদি আপনি আমাদের এই সাজেশনগুলো নিয়ে পড়তে পারেন, আমি মনে করি ইনশাআল্লাহ আপনি উত্তীর্ণ হবেন। যদি আপনি পড়তে পারেন। সো চূড়ান্ত সাজেশন খুব একটা বেশিও না। সো আপনারা এই সাজেশনটা নিয়ে পড়বেন। এখানে সাজেশনগুলো দেওয়া আছে ইসলামী ব্যাংকের বিগত সালের সাজেশন থেকে সংগ্রহ করা, এবং ইসলামী ব্যাংকের আ যে সাজেশন বই যেটা আছে, সেখান থেকে কমন সাজেশনগুলো তৈরি করাই কিন্তু আমাদের এই কম্বো প্যাকেজের মধ্যে। পিডিএফ গুলো আপনি পেয়ে যাবেন। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করলে পেয়ে যাবেন। 017758303112 017758303112 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। তাহলে কিন্তু আপনি আমাদের এই সাজেশনটা নিতে পারবেন। সামান্য একটা ফি নিয়ে, যেটা আমাদের পারিশ্রমিক, যেটা আমাদের তৈরি করতে যে শ্রম যেটা হয়েছে, সেই শ্রমের বিনিময়ে কিন্তু আমরা এটাকে দিয়ে দেব। খুব একটা বেশি অ্যামাউন্ট নেব না। অন্যান্যরা নেয়, তো আমরা অন্য মানুষের কথা বলব না, অন্য ইউটিউব চ্যানেলের কথা বলব না, অন্য ফেসবুক পেজের কথা বলব না, আমরা আমাদেরটাই বলি। সো আমাদের থেকে যারা নিয়েছেন ইনশাল্লাহ তারাই শুধুমাত্র জানবেন। আর নতুন করে যারা নিবেন এবার, যারা নিয়েছিলেন তারা, এর আগে যারা নিয়েছেন তারা তো জানাই, যারা নতুন করে আমাদের থেকে নিবেন, তো ইনশাল্লাহ আপনারা আমাদের এই সাজেশনটা নিয়ে পড়বেন। ইনশাল্লাহ আপনারা উত্তীর্ণ হবেন আশা করা যায়, যদি আপনি পড়তে পারেন। কেননা আমাদের সাজেশনগুলো আহ, একদম ইসলামী ব্যাংকের যে প্রশ্ন কাঠামোগুলো তৈরি করতেছে রিসেন্টলি, সেই আঙ্গিকেই কিন্তু তৈরি করা হয়েছে। আরেকটা জিনিস বলবো, আমার থেকে নেন আর না নেন, দেখেন ইসলামী ব্যাংকে কিন্তু এর আগে যে পরীক্ষাগুলো হলো, অর্থাৎ আপনার এই 2025 সালে ইসলামিক বিষয় থেকে কিন্তু 60 থেকে 70-এর অধিক প্রশ্ন আসে, শুধুমাত্র ইসলামিক। আপনার বাংলা, ইংরেজি, গণিতের থেকে আপনার শুধুমাত্র ইসলামিক এমসিকিউ এর উপরে আপনারা
কঠিনভাবে মনোযোগ দেন। আমার থেকে নিতে হবে এমনটা বিষয় না। আপনারা যদি যেকোনো রিসেন্ট পাবলিকেশন হোক, ষাট একাডেমি হোক, আপনারা রকমারি হোক, যেখান থেকে আপনি বই কেনেন না কেন, প্রফেসর থেকে হোক, যেখান থেকেই কেনেন, পড়বেন। কিন্তু কথা হচ্ছে ইসলামিক যে যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে আপনারা বেসিক্যালি বেশি করে পড়বেন। ওখান থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে? সো এজন্য আমি বলব আপনারা আ সাজেশন যেখান থেকে পড়েন ইসলামিকটা পড়বেন, বিগত সালগুলো পড়বেন। অর্থাৎ আপনারা যদি এই বিগত এই ২০২৫ সালের যে পরীক্ষাগুলো হলো ওইখান থেকে যদি আপনারা একটা ধারণা নিতে পারেন, আমি মনে করব যে আপনারা এই সাজেশন সম্পর্কে এবং পরীক্ষা সম্পর্কে ফুল ধারণাটাই আপনি পেয়ে যাবেন। তো আমার থেকে কিন্তু আপনারা এই সাজেশনটা নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করেই। তো আর কথা না বাড়িয়ে এ পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।